একটা মেয়ের সবচেয়ে ধৈর্যের পরীক্ষাটা শেখায় শুধুমাত্র তার নিজের ছোট্ট সন্তান। এত টিপটপ থাকা মেয়েটাও অভ্যস্ত হয়ে যায় চারিদিকে এলোমেলো নোংরার মধ্যে থাকতে। আমি সত্যি নিজেও জানি না যে সারাদিনে আমি কতবার আমার ঘর গোছাতেই থাকি। হ্যালো, আমি লাবণী। আমার ছোট্ট একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। আজ থেকে শুরু করলাম আবারও আমার ডেলি ব্লগের রুটিন। বিশ্বাস করো, প্রত্যেক দিনই ভাবি ডেলি ব্লগ শ্যুট করে এডিট করে আপলোড করব, কিন্তু সেটা আমার অতিরিক্ত কাজের চাপ আর এই ছোট্ট বাচ্চা নিয়ে আর হয়ে ওঠে না। এই দেখো না, সকালবেলা ঘুম থেকে উঠে আমার বাচ্চাটা মাত্র 30 মিনিট সময় হয়েছে, আর এই 30 মিনিটের মধ্যে ও কিভাবে চারদিকটা ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। যা যা হাতের কাছে পেয়েছে সবগুলো এরকম অবস্থা করে রেখেছে যে মেঝেতে পাই দেওয়া যাচ্ছে না। ওদিকে আমার বরের অফিস যাওয়ার সময় হয়ে গেছে, ওকে খাবার তৈরি করে টিফিনে দিয়ে দিয়েছি, সাথে সকালের ব্রেকফাস্টটাও করিয়ে দিয়েছি। এরপরই এসেছি আমার এই ঘরের অবস্থাটা মোটামুটি একটু ঠিকঠাক বানানোর জন্য। এই সকালবেলাটা যে আমার কত বড় টাস্ক, কারণ কম সময়ের মধ্যে আমাকে অনেক কিছু করতে হবে। বর বেরোনোর আগে ওকে সব কিছু রেডি করে পাঠানো, তার পাশাপাশি ঘরের এরকম এলোমেলো অবস্থার একটা গতি লাগানো। কিছুদিন আগে আমার বাচ্চা যখন ঠিকঠাক হাঁটতে পারতো না, তখন ওকে নিয়ে বিছানা গোছানোটা একটা বড় চাপ ছিল। এখন অবশ্য ওকে নিচে দাঁড় করিয়ে রেখে এই টুকটাক কাজগুলো করতে পারি। ওই দেখো, আমার বরের যাওয়ার সময় হয়ে গেছে, তাই ওকে গুড বাই করে এসেই আবারও লেগে পড়লাম বিছানাটা সবার আগে পরিষ্কার করতে। চাদরটা ঠিকঠাকভাবে গুছিয়ে নিয়ে ভালো করে ঝাঁটা দিয়ে পরিষ্কার করে ঝেড়ে নিয়ে এইসব জিনিসগুলো মানে চাদর কাঁথা এগুলো ভাঁজ করে এক সাইড করে রেখে দিই। কয়েকটা কাঁথা গামছা কাপড় সবসময় বিছানাতে রেডি করে রাখি, হঠাৎ যদি দরকার পড়ে ব্যবহার করব। জানো তো, আগে একবার ঘর গুছিয়ে রাখলে, যেহেতু আমি একাই থাকতাম আর আমার বর সেই সন্ধ্যেবেলা আসতো, বিকালে একটু ঝাড় দিয়ে নিলেই একদম একই রকম থাকতো। কিন্তু এখন 1 ঘন্টা তো ছাড়ো, কত মিনিট পর পর যে আমি বিছানা ঝাড় দিতেই থাকি অগুন্তি। হ্যাঁ জানি, এটা শুধু আমার সাথে না, সমস্ত সেই মা যাদের ঘরে একটা করে ছোট্ট এরকম খুদে আছে। এইদিকে বিছানা গুছাতে না গুছাতেই আরো একজন ওঠার জন্য লাফালাফি শুরু করে দিয়েছে। বিছানা পরিষ্কার করার সাথে সাথেই সবার আগে ওকেই বসতে দিতে লাগবে। এই দেখো, বেডটা তো আমি পরিষ্কার করে ফেলেছি, এবার হলো আমার সাইডের ওয়ার্ড্রপ কাম টেবিলটা। ওয়ার্ড্রপটার ভেতরে আমি সমস্ত আমাদের দৈনন্দিন জামা কাপড় রাখি, আর এইখানেই যে কাপড়গুলো দেখতে পেলে সেগুলো সব কালকের কাঁচা কাপড়, যেগুলো আমি কোনো রকমে ভাঁজ করে নিচে রেখেছিলাম, তবে সেটা ঢুকিয়ে উঠতে পারিনি। এইগুলোই ওয়ার্ড্রপটাতে ভালো করে ঢুকিয়ে সবগুলোই গুছিয়ে নিচ্ছি। এইদিকে এইগুলো করতে না করতে অলরেডি পরিষ্কার বিছানায় আমার বাচ্চার খেলনা ছিটিয়ে নোংরা করা কমপ্লিট। এই ওয়ার্ড্রপটা আমার ভীষণ কাজের। এখানে 3টে র্যাক আছে, আর এই 3টে র্যাকেই আমাদের 3 জনের দৈনন্দিন ব্যবহারের জামা কাপড়গুলো থাকে, যেগুলো আমি এভাবে আলাদা আলাদা করে গুছিয়ে রাখি যাতে দরকার পড়লে চট করে নিতে পারি। এইটা টেবিলের ওপরই আমার বাচ্চার দরকারি সব জিনিসপত্র থাকে, যেগুলো আমি সবসময় গুছিয়ে রেখে দিই। এরপর আমার বাচ্চাকে ব্রেকফাস্ট করিয়ে নিজেও সকালের খাবার খেয়ে, এখন বাজে দুপুর 12টা, আর 12টার দিকে আমার বাচ্চাকে আমি স্নান করাই। সকালে ওঠার পর আর রাতে ঘুমানোর মাঝে এই দুপুরের ঘুমানোর সময়টাই হলো ওর স্নান করিয়ে খাওয়া দাওয়ার পর। ওকে ঘুম পাড়ানো হলে আমি দৌড়ে চলে যাই নিজের স্নান সেরে ফ্রেশ হয়ে ঘরের পুজো করার জন্য। যেহেতু আমার বাচ্চা সারাদিনে 1 ঘন্টা ঘুমাই, তাই 1 ঘন্টায় আমি সমস্ত কাজগুলো করি। পুজো শেষ হলে আমি আমার দুপুরের লাঞ্চটা সেরে নিই। আজকের লাঞ্চে বানিয়েছিলাম ভাত, মাছের ডিমের কারি, আর তার সাথে কালো জিরে ফোড়ন দিয়ে বিট ভাজা। আমি আর বাইরে খাই না, ঘরে গিয়ে খাই, যাতে আমার বাচ্চা চট করে ঘুম থেকে উঠলে আমি ওকে দেখতে পাই। এখন বাজে বিকেল 5টা। ঘরে যে দিদিটা আমার বাচ্চাকে ধরতে আসে, তার সাথে ও ছাদে গেলে আমি একটা ভিডিও এডিট করে আপলোড করে নিয়ে আবারও বিকেলের ঘর গুছাতে বসে পড়ি। সারা দুপুরে ছিটিয়ে রাখা খেলনাগুলো জায়গার জিনিস জায়গাতে রেখে আরও একবার সন্ধ্যেবেলা বিছানাটাকে ঝেড়ে গুছিয়ে নিয়ে বেডরুমটা আরও একবার ঝাড় দিয়ে দিই। ঘরের কাজের দিদিটা তো সকালবেলা একবার ঝাড় মুছে দিয়ে চলে যায়, কিন্তু বাচ্চার জন্য চারিদিকটা একটু নোংরা হয়ে থাকে বলে সন্ধ্যাবেলা আরও একবার ঝাড় দিয়ে নিই। এরপর রান্নাঘরে গিয়ে রান্নাঘরের জায়গাটাও ভালো করে পরিষ্কার করে মুছে গুছিয়ে নিই। সকালবেলার মতো সন্ধ্যাবেলাও আমার কাজের চাপটা একটু বেশি থাকে। এই দেখো না, কিছুক্ষণ আগে এডিট করে একটা ভিডিও আপলোড করলাম, এরপরে এই সব কিছু গুছিয়ে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তারপরেই আমাকে আবার আমার সন্ধ্যের চায়ের পাশাপাশি বাচ্চা রাতের খাবার সব কিছু রেখেই রান্নার শ্যুটটা করতে হবে। তারই ফাঁকে আমার সব কিছু রেডি করে রাখতেও হবে, কারণ বরের রাতের খাবার ওকে আমি গরম গরমই দেওয়ার চেষ্টা করি। হয়তো তোমরা অনেকেই জানো, তাও বলি, আমার একটা রান্নার চ্যানেল আছে যেখানে আমি ডেলি ভিডিও দিই, আর এই রান্নার শুটিংগুলো আমি সন্ধ্যাবেলাতেই করি। মানে প্রত্যেক সন্ধ্যায় রেসিপি শ্যুট করি আর তারপরের দিন সেটাকে এডিট করে আপলোড করি। সেই জন্যই আমার রান্নাঘরটা পরিষ্কার করে নিতে হয় এই সময়, যেটা এখন করে নিচ্ছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তার আগে তোমরা বলে যাও আমার এই ডেলি ব্লগগুলো তোমাদের কেমন লাগে। যদি ভালো রেসপন্স পাই তাহলে আমার ডেলি ব্লগগুলো তোমাদের সাথে প্রতিদিন শেয়ার করার চেষ্টা করব।